রাধে রাধে সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ছিল বৃহস্পতিবার, তো সবার প্রথমে গোপু সোনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। আর যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার বেশ অনেক কাজ থাকে, যেমন লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো, ঘট স্থাপন করা, তারপরে সব কিছু ধোয়া কাচা, এরম অনেক কাজ। তো সবার প্রথমে আমি গোপু সোনা স্নান করিয়ে তার শৃঙ্গার করিয়ে তাকে সকালে ভোগটা লাগিয়ে দেবো। তো তার জন্য তাকে আগে স্নান করালাম। গোপু সোনার এই ধুতি কুর্তাটা কেমন লাগছে তোমরা জানিও। আর তোমরা যদি গোপু সোনা জামা কালেকশান দেখতে চাও তো আমাকে প্লিজ কমেন্ট করে বলিও, নেক্সট ভিডিও সেটা নিয়েই বানাবো। আর গোপু সোনার শৃঙ্গার তোমাদের কাঁধে কাঁধে দেখতে ভালো লাগে সেটাও জানিও। বেশ সিম্পলের মধ্যেই করি, তেমন সময় পাওয়া যায় না, যেদিন সময় পাই সেদিন রাধা সাজায়। বা চন্দন পাটাতে কিন্তু আমি একটু চন্দন পাউডারও দিই, বেশ ভালো লাগে। তার সাথে অভ্র, গোলাপ জল, গঙ্গা জল দিই। তারপরে প্রত্যেকটা ঠাকুরকে দিই। অনেক দিন পর সময় করে লক্ষ্মীনারায়ণের এই বিগ্রহটা পরিষ্কার করলাম, কারণ চন্দন আর সিঁদুর লেগে একদম নোংরা হয়ে যায়। যেহেতু সপ্তাহে একদিন পরিষ্কার করানো হয়, বৃহস্পতিবার তেমন সময় পাওয়া যায় না, আর সময় নিয়ে তাদেরকে পরিষ্কার করেছি। গোপু সোনা দুটো পায়ে আর তার হাতে আমি তুলসী পাতা দিই, চন্দন লাগে। জল শঙ্কতেও তুলসী পাতা দেবো, যেহেতু ওটা নারায়ণের, আর নারায়ণের পায়ে দেবো, লক্ষ্মী ঠাকুরকে দিতে নেই। আর এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঝাঁপি, যাতে ধান, চাল, কড়ি, সুপরি, হত্তিকি, তারপরে আয়না, চিরুনিটা দেওয়া আছে কিনা আমি ঠিক মনে পড়ছে না। আর আমাদের যেহেতু কাঠের কাজ করে, তো এখানে একটু কাঠ দেওয়া আছে। আর থালাটাতে দেওয়া আছে কড়ি, সুপরি, হত্তিকি, একটা পদ্মর বিছুন, আর একটা আনা দেওয়া আছে, তাতে সিঁদুর আর চন্দন লাগানো আছে। আর এখানে যেহেতু লক্ষ্মী ঠাকুরের ঘট বসবে, তো সবার প্রথমে সিঁদুর লাগিয়ে দিয়েছি, চন্দন, আর তার উপর থেকে গঙ্গামাটি, ধান, চাল, দুব্বো, ফুল সব দিয়ে লক্ষ্মী ঠাকুরের ঘরটাকে স্থাপন করব। তো লক্ষ্মী ঠাকুরের ঘটে কড়ি, পয়সা আর তার সাথে চাল এবং জলটাকে সুন্দরভাবে ভরে নেব, পুরোটা ভরে নেব আমি। আর এদিকে একটু গঙ্গা জলও দেবো। তারপরে পান পাতা, বেলপাতা, আমের শাখা, কলা, আমাদের যেহেতু পান পাতা, বেলপাতা, আমের শাখা সব পিতলের, শুধু কলাটা পিতলের হয়নি, কেনার ইচ্ছা আছে। আর এইদিকে পুজো হয়ে গেল। পুজোর সময় তো দেখানো যায়নি কী করে করি, কারণ তোমরা তো সবাই জানো যে লক্ষ্মী ঠাকুরের পুজো করো। আর তোমাদের ঘরে কাদের এই নিয়মটা আছে যে বৃহস্পতিবারে ঘট স্থাপন করতে হয় আর কোজাগরি লক্ষ্মী পুজো আছে, প্লিজ আমাকে কমেন্ট করে বলিও। আর আজকে গোপু সোনাকে কেমন লাগছে জানো, এই কাঠগোলাপগুলো কিন্তু আমার গাছেরই ফুটেছে, তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে গোপু সোনাকে কেমন লাগছে তোমরা জানিও। তারপরে আমি প্রত্যেকটা ঠাকুরকে আরতি করে নিলাম। বৃহস্পতিবারে লক্ষ্মী ঠাকুরের পুজো করতে কিন্তু বেশ লাগে, কোজাগরির লক্ষ্মী পুজোতেও লাগে। তোমাদেরকে আগের অনেক ভিডিওতেই বলেছি, নিজের গাছে ফুল দিয়ে পুজো করতে একটা আলাদাই প্রাপ্তি পাওয়া যায়। তো এগুলো সব আমার নিজের কাছে, আর সবকে সাজিয়ে কি সুন্দর লাগছে, মানে আমি নিজে দেখে চোখ ফেরাতে পারছি না। তো তোমাদের কেমন লাগছে জানিও। এবার পাঁচালি পরেই আজকে পুজোটা সমাপ্ত করবো। আজকের মতো এই টুইটারে সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণা।